খুব দুঃখের সাথে বলতে হয়, গত 26 তারিখে আমাদের সুন্নি ঘরা একজন আলেম, যার নাম মৌলানা রইসউদ্দিন, এই রইসউদ্দিন সাহেব, তাকে সম্পূর্ণ মিথ্যা ট্যাগ লাগিয়ে, সে একজন আলেম, মিথ্যা ট্যাগ লাগিয়ে তাকে হত্যা করা হয়েছে। এবং তাকে আমি যতটুকু দেখেছি ফেসবুকে বা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যে খবরটা পেয়েছি তা হলো, তাকে আগে ধরে নিয়ে যাওয়া হয়েছে, এরপরে মামলা দিয়েছে। তো সে মামলা যদি তাকে দেওয়া হয়, আইন অনুযায়ী তার বিচার হবে, কিন্তু তা না করে তাকে হত্যা করা হয়েছে। আরও কষ্টের কথা হলো, তাকে যখন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ভাইদের গাড়িতে করে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, সে ছিল পিপাসার্থ, পানি খাওয়ার জন্য বারবার আকুতি করতেছিল। তার মুখের কাছ থেকে পানি নিয়ে ঘুরিয়ে আবার সে পানিকে ফেরত নেওয়া হয়, তাকে পানি খাওয়ার মতন সুযোগ দেওয়া হয় নাই। এটা কেমন স্বাধীনতা আমরা পেলাম? যেই স্বাধীনতা কোনো আলেম ভোগ করতে পারে না, আলেমকে হত্যা করা হয়। জানি এই বিষয়টাও একদিন ধামাক চাপা পড়ে যাবে, এটাও আড়াল হয়ে যাবে কোনো এক ভাইরাল টপিকে। এভাবেই কি আমরা চলতে থাকবো? আজ আমি কথা বলতেছি, এর কি নিশ্চয়তা আছে যে আগামীকাল আমি দুনিয়াতে থাকবো এবং কথা বলতে পারবো? এর কি নিশ্চয়তা আছে? তাহলে হচ্ছে কি আমাদের মাঝে? আমি বলতে চাই, এটা সম্পূর্ণ ভারত ইন্ডিয়ার চাল ছাড়া কিছুই না। তাদের এজেন্ডা এখনও বাংলাদেশে কাজ করতেছে। আগে আমি প্রথমে শুরুর দিকে বলেছি, তারা আগে রাজাকার বলে মারত, ইন্ডিয়া আগে আলবদর বলে মারত, ইন্ডিয়া বিভিন্ন ট্যাগ লাগিয়ে মারত। এখন সেটা পারতেছে না, এখন অন্যান্য মিথ্যা অপবাদ দিয়ে সেই ওলামা একরামকেই হত্যা করা হচ্ছে। আমরা জানি এখনও অনেক ওলামা একরাম জেলখানায় আছে, যারা খেলাফতে বিশ্বাসী, যারা কোনো রাজনৈতিক সংগঠনের না, এই জন্যই তারা এখন পর্যন্ত বের হতে পারেনি, এখন পর্যন্ত তারা মুক্তি পায়নি। সবাই মুক্তি পেলেও তারা মুক্তি পায়নি, অথচ তারাও দেশে ইসলাম চায়, তারাও দেশে শান্তি চায়। জানি না আমার কথাগুলো কোন দিকে যাচ্ছে, তবে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো শান্তি। দেশের মধ্যে শান্তি চাই, অশান্তি আমরা চাই না। আমরা দেশের মধ্যে আর দর্শন হোক, লুট হোক, মারপিট হোক, ডাকাতি হোক, চুরি হোক, ছিনতাই হোক, এগুলো আমরা চাই না। যে এখন যদি এগুলোই চলে, তাহলে আবার নতুন এক স্বাধীনতার প্রয়োজন, যেই স্বাধীনতা আমাদেরকে সত্যিকার অর্থে শান্তি এনে দিবে, যেই স্বাধীনতা আমাদেরকে আরামে চলা শিখাবে, যেই স্বাধীনতা আমাদেরকে বলতে দিবে। সর্বশেষ কথা হলো, আলেমে দ্বীন সম্মানিত হযরত রইসউদ্দিন রহমাতুল্লাহ আলাইকে মিথ্যা অপবাদ দিয়ে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা আমাদের হৃদয় ক্ষতবিক্ষত করেছে। একজন আলেমের সম্মান আঘাতপ্রাপ্ত হলে পুরো দুনিয়া আঘাতপ্রাপ্ত হয়। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো একজন মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে তার ব্যথায় তোমাদেরকে ব্যথিত হতে হবে। এবং আল্লাহ রাসূল এটাও বলেছেন যে কোনো মানুষকে যদি হত্যা করা হয়, তাহলে সে যেন তামাম দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করল। আমরা এর অবশ্যই সুষ্ঠু বিচার চাই, যাতে করে আর কোনো রইসউদ্দিনকে হত্যার শিকার না হতে হয়, আর কোনো আলেমকে যেন মৃত লাশ হয়ে যেন পড়ে থাকতে না হয়, আর কোনো আলেমের যেন ইজ্জতে আঘাত না হয়।